আসসালামু আলাইকুম। এসআর কুকিং হাউস ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি দেখাবো কিভাবে বাড়িতে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি এবং সংরক্ষণ করবেন তার একটি রেসিপি। এজন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3টা আলু। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিব। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে এগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য কেটে নিব। প্রথমে আমি এভাবে আলুর চারিপাশে কেটে নিলাম। এবার এভাবে একটা আলুকে 3 ভাগ করে নিচ্ছি। তারপরে এগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য লম্বালম্বিভাবে কেটে নিব। আমি চেষ্টা করছি সবগুলো আলুর সাইজই একই রকম করার। তবে বাড়িতে ফ্রেঞ্চ ফ্রাই কাটার মেশিন থাকলে তা দিয়েও কাটা যাবে। সবগুলো আলু এভাবে কেটে নিব। আলুগুলো কাটা হয়ে গেলে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। এর ফলে আলুগুলোর ভিতর যে এক্সট্রা কষ থাকে সেটা বের হয়ে যাবে। 10 মিনিট পরে পানিটা ঝরিয়ে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। লবণটা আমি পানির সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। পানিতে বলক চলে আসলে এর ভিতর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এবার এটাকে আমি 2 মিনিট সিদ্ধ করে নিব। 2 মিনিট পরে আলুগুলোকে উঠিয়ে নিব। আলুগুলো থেকে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে। তারপর একটা পাতলা সুতি কাপড়ের উপর আলুগুলো এভাবে বিছিয়ে দিয়ে এর থেকে পানিটা শুকিয়ে নিব। এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর ভিতর দিয়ে দিব সেই সিদ্ধ করে রাখা আলুগুলো। এটাকে 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিব। এটাকে যেহেতু আমি ডাবল ফ্রাই করব, তাই প্রথমবার খুব বেশি সময় নিয়ে ফ্রাই করার দরকার নাই। এভাবে আমি 2 ব্যাচে সব আলুগুলোকে ভেজে নিব। একসাথে সব আলুগুলো ভাজার চেষ্টা করলে অনেক সময় আলুগুলো ভেঙে যেতে পারে। সব আলুগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি। এবার এগুলোকে ঠান্ডা করে নিয়ে একটা এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে 2 থেকে 3 মাস রাখা যায় এবং খাওয়ার সময় ঝটপট বের করে ভেজে নেওয়া যায়। তবে আপনার হাতে সময় না থাকলে এটাকে ঘন্টাখানিক রেখেই ফ্রাই করতে পারবেন। প্রায় 2-3 ঘন্টা পরে আমি আবারও চুলায় গরম তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। আর এই সেই ফ্রিজে রাখা আলুগুলো এবার আমি এটাকে ফ্রিজ থেকে বের করে সরাসরি গরম তেলের ভিতর দিয়ে দিব। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে সময় নিয়ে আলুগুলোকে আবারও ফ্রাই করে নিব। কিছু সময় পরে যখন আলুগুলোর কালার পরিবর্তন হয়ে এরকম একটা সোনালি কালার চলে আসবে, তখন এগুলোকে উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপর রাখবো। একইভাবে বাকি আলুগুলোকেও ফ্রাই করে নিব। আপনারা যদি এভাবে আলুটা একবার ফ্রাই করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখেন, তাহলে চাইলে যখন খুশি তখনই বের করে সাথে সাথে ভেজে খেতে পারবেন। সব আলুগুলো ফ্রাই করা হয়ে গেলে এর উপর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া ভালোভাবে ছিটিয়ে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ঝটপট আমার ফ্রেঞ্চ ফ্রাই। এভাবে আপনিও একবার বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।